আলাইকুম বন্ধুরা, আজকে আমি রুই মাছ রান্না করবো। বেশি করে পেঁয়াজ দিয়ে রুই মাছটা ভুনা করবো। তো এর মধ্যে আমি 2টা আলু লম্বা করে কেটে নিয়েছি, সেটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো এখানে কিন্তু অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে, মোবাইলে কীরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি। আলু পেঁয়াজ ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করলাম। হলুদের গুঁড়া ব্যবহার করলাম, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয় নাই। তেজপাতা দিয়েছি, বড় সাইজের 2টা মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজা ঝোলের উপরে দিয়ে দিলাম। এক বেলার জন্য রান্না করছি, তো যে কয়জন মানুষ সেই কয়টা মাছ ভেজে দিয়ে দিলাম। এটা আমার মাছের স্পেশাল মশলা, এটা আমি বানিয়ে রেখেছি, এই মশলাটাই ব্যবহার করলাম। মশলাটা কেউ যদি বানাতে চাও, মাছের মশলা, এর মধ্যে জিরা, মেথি, তেজপাতা, মৌরি বা মিষ্টি জিরা, কালো জিরা, ভাতের চাউল, গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছি। তো সেই মশলাটাই এখন ঝোলের উপরে দিয়ে দিলাম। মাছটা সেদ্ধ হবে, তরকারির মধ্যে আলু দিয়েছি, আলু সেদ্ধ হলে, ঝোলটা ঘন হলে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো হয়ে গেল আমার আলু এবং বেশি করে পেঁয়াজ দিয়ে রুই মাছের রেসিপি। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি যেভাবে রান্না করলাম, এভাবে রান্না করতে ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।